কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমনির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমনির নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা, মানে একটা নিজস্ব পরিচয় আছে, কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয়ই নাই। আপনি ভাবেন আপনি মরে গেছেন, আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি মারা গেছেন, কখন মারা গেছে? আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তো কতটা শকিং আমার জন্য। বি টাউনের কন্ট্রোভার্সি কুইন পরিমণি হরহামেশাই খোলামেলা মন্তব্য করে উঠে আসেন লাইমলাইটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে শিরোনামের একটি সংবাদ ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় নিজের মৃত্যুর খবরকে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য গুজবে উড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন পরিমণি। আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। পরি 16 মিনিট 51 সেকেন্ড ব্যাপ্তি লাইভের ক্যাপশনে লিখেছেন, মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো? উক্ত লাইভে পরি স্পষ্ট করে বলেন, আমি নিজের স্বাভাবিক মৃত্যু কামনা করি, তারপরও যদি কখনো আত্মহত্যা অথবা অকাল মৃত্যুর ঘটনা ঘটে তাহলে জেনে নেবেন যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, নিহাতি কোনো চক্রান্ত। কেননা আমি কখনোই আত্মহননের পথ বেছে নেব না। ব্যক্তি জীবনে আমি খুবই খুশি, আমি আমার 2 সন্তানকে নিয়ে খুব আনন্দে সময় কাটাচ্ছি। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মনের আক্ষেপ থেকে তিনি বলেন, দেশের কোনো ইস্যু থেকে ফোকাস ছাড়াতে সবাই শুধু আমাকে বেছে নেয়। দেখা গেল আলুর দাম বাড়লো, আর অন্যদিকে পরিমণিকে নিয়ে নিউজ করা হলো পরিমণি আরো একটা বিয়ে করেছে, নিহাত এখন আর বিয়ে দিতে পারছে না, তাই এখন আমার ভুয়া মৃত্যুর খবর প্রচার করছে। এ সময় তিনি ইঙ্গিত করে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ধরেন এবং তার ধারণা এই প্রসঙ্গকে ধামাচাপা দিতেই হয়তো মিডিয়া এই পথ বেছে নিয়েছে। আপনারা সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে। নিজের জীবনের মুহূর্তগুলোকে বিন্দাস বলে উল্লেখ করে তিনি বলেন, আমি আমার জীবন নিয়ে অনেক সুখী, দয়া করে আমার জীবনে অন্য কারো জীবনের হতাশা জুড়ে দেবেন না। আমি তো আমার জীবন নিয়ে থাকি, আর আপনারা তো আমাকে ছাড়েন না। আজ থেকে আমি আবারও আগের মতো হয়ে যাব, মুখের উপর স্পষ্ট করে সব বলে দেব। কদিন খুব ভদ্রতদ্র হয়ে আপনাদের সাথে দেখাইছিলাম, কিন্তু দেখি বাবা রে বাবা, আমি তো আমার জীবনে থাকি, এরা তো আমার জীবন ছাড়ে না। তখন তো মনে হয় না রে, আমি যা আসলাম তাই মুখের উপরে কথা বলে দিতাম, যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না, যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ, খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আহসান হাবিব, রকি, কালবেলা।